না না, আমার মনে হয় এত গরমে অসুস্থ হয়ে পড়েছে। আমার মনে হয় ওকে একটু জল দেওয়া দরকার। কেউ একটু জল দিয়ে যাবে প্লিজ। কেউ আছে একটু জল দিয়ে যাবে? এই ঋষি, ওর কি সকাল থেকে শরীর খারাপ লাগছিল? আমি দেখছি দিদি ভাই, দেখছি। আমরা এতগুলো লোক এখানে আছি, তোমরা শুধু শুধু ব্যস্ত হচ্ছ কেন? আমাদের দেখতে দাও। তোমরা অদ্ভুত তো, মেয়েটি সেন্সলেস হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, মুখে কাপড়টাকে সরাও না। কি হলো? আমি যেটা বলছি সেটা কানে যাচ্ছে না নাকি? রাশি, অশ্মির জন্য জল মিষ্টি পাঠালে না তো? আরে এখানে কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ, আমি কি করে যাব বলো তো? দিদি ভাই শোনো না, অশ্মি বলছিল ওর শরীরটা খুব খারাপ লাগছে, মানে গা গুলোচ্ছে, ওকে একটু কিছু খাইয়ে দিয়ে আসবে প্লিজ। দেখো না, তারপরে আবার ভিকির বাড়ি থেকে এসে গেলে ও কিচ্ছু খেতে পারবে না, না খেয়ে থাকতে হবে বেচারিকে। দিদি ভাই তুমি যাও না, আমরা আছি তো এখানে। দাঁড়াও বড় মা। দিদি পরমা যাক না, দাঁড়াতে বললে কেন তুমি? বড় মা যাবে না, তুমি যাও। ওকে দিদি। তোমরা দেরি না করে রেডি হয়ে নাও প্লিজ। যাও যাও। বুঝি কি করি বলো তো, এভাবে অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে নিয়ে যাবো? জাস্ট একটু ওয়েট করো। হায় আল্লাহ, আমি কি করবো বলো তো? এখানে আমার কত দেরি হয়ে গেল। আমি আর এই জায়গায় কখন সাজাবো কে জানে। আপনি এখন এইসব নিয়ে চিন্তা করছেন কেন? আপনার একজন অসুস্থ হয়ে আছে, সেরকম বলে আমাদের গাড়ি আপনাদের ড্রপ করে দিয়ে আসবে। দাঁড়ান একটু। পৃথা মাইমা না উপরে আসছে। মাইমা নিশ্চয়ই পৃথা মাইমাকে কিছু বলেছে, যার জন্য সন্দেহ হয়েছে কিছু। কি হবে এখন মাধুরী বৌদি? আমার ভীষণ ভয় করছে। ভয় পেও না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। তুমি চলো, বসবে চলো। তুমি নর্মাল থেকো, হ্যাঁ? আমাদেরই তো ম্যানেজ করতে হবে। এই, এসে গেছে। তুমি ওর পাশে বসো আর ওকেই অশ্মি ভেবে যা ইচ্ছা তাই বলে যে। অশ্মি ভেজ ভিকি, কি ভালো লাগছে নামটা, একদম ঝলমল করছে। সালমান খানের সনম বেওয়াফা দেখেছো না? ভিকি যদি ঘোড়ায় চড়ে আসে না, একদম ওরকম লাগবে। উই মা, আমার এখনই ভেবে কেমন লাগছে। অশ্মি, তোর বরকে নিয়ে তো মজা করছিস, তুই রাগ করছিস না তো? এই শোন, ভিকি যদি বিজনেস ছেড়ে না বলিউডের হিরো হতো, তো দারুণ লাগতো, তাই না? হ্যাঁ, তাহলে তো সলমান খানের একদম ছুটি হয়ে যেত। এ কি অশ্মি, আজকের দিন এরকম কেউ কাঁদে? চলে এসছে মেয়েদের স্বপ্ন পূরণের দিন, আজকে এই সময় কেউ কাঁদে বলো? একদম কান্নাকাটি করবে না, ভালো মেয়ে হয়ে থাকো, ঠিক আছে? কেন, কাঁদার আবার কি হলো? ওই ইমোশনাল হয়ে একটু কেঁদে ফেলেছে, যা হয় আর কি মেয়েদের। আপনি এসব নিয়ে কেন এসেছেন? দিন, আমি খাইয়ে দিচ্ছি। না 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 না, আমি খাই দিচ্ছি। সরো। কি হলো, সরো। অশ্মি 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 অশ্মি, কাঁদছিস কেন? ডোন্ট ক্রাই সুইটহার্ট। আরে বাবা, আমি বুঝতে পেরেছি সারাদিন কিছু খাওয়া দাওয়া করিস নি, তো পেট খালি থাকলে এমনিতেই একটু কান্না পায়। দাঁড়া, একটু খেয়ে নে, ওকে? দ্যাটস মাই সুইটহার্ট। পৃথা,
দিদি। এসো, বসো। রীতা, মাইমা দিন না আমাকে, আমি খাইয়ে দিচ্ছি। আপনাকে মাইমা ডাকছে নিচে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি খাইয়ে দাও। হ্যাঁ 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 নিশ্চয়ই। একটু ভালো করে খাইয়ে দিই। হ্যাঁ দিদি, আসছি। অশ্মি খেয়ে নাও। হ্যাঁ, কান্নাকাটি থামিয়ে খেয়ে নাও ভালো করে মতো। খেয়ে নাও না, please। চলে গেছে। শোনো, তোমাদের এখান থেকে তাড়াতাড়ি যে করে হোক বেরোতে হবে, কারণ এই ঘেরাটো বেরোনোটা খুব রিস্কি। আমি সব প্ল্যান করে রেখেছি, তুমি আমাকে ফোন করবে না, আমি তোমার সুযোগ বুঝে ফোন করে নেব। ঠিক লাগছে এখন? ম্যাডাম সাইডে এখন অনেকটা বেটার, তবে আমরা আজকে যাচ্ছি। হ্যাঁ, আমাদের একটু তাড়া আছে। আচ্ছা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো বলেছি আমাদের গাড়ি আপনাদের ড্রপ করে দেবে। আমাদের একটু তাড়া আছে, এখনই বেরিয়ে যাবো। রাশি শোন, শোন দুর্গা, আরে শোন না, বলছি ও তো এখন ভালো হয়ে গেছে, তুই যা, কি রেডি হয়ে নে। কি হলো? না যাবো যাবো যাচ্ছি। এই কখন যাবে? যাও। যা। দিদি, মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে এখন অনেক বেটার, তো ওদের শুধু শুধু এখন আর আটকে রাখার দরকার নেই। মানে আমার পয়েন্ট হলো যে একটু পরেই তো ভিকি ফ্যামিলির লোকেরা এসে পড়বে, ড্রয়িং রুমটা শুধু শুধু এঙ্গেজ করে রেখে কি লাভ? হ্যাঁ, উজি উজি, তুমি গাড়ি অর্গানাইজ করো, ওদের ড্রপ করিয়ে দাও, একটা ব্যবস্থা করো কি এসব। আচ্ছা, বলছি ও তো এখন অনেকটাই সুস্থ, এবার আপনারা বেরিয়ে যান তাড়াতাড়ি, না হলে আবার লেট হয়ে যাবে। গাড়ি রেডি করেই আছে, যান তাড়াতাড়ি। হ্যাঁ? ওরা মেকআপ বক্সটা ফেলে গেছে, আমি এক্ষুনি দিয়ে আসছি। হ্যাঁ, দিদি একদম চিন্তা করুন, সব ঠিক আছে। আমার উপর তুমি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো, আমার চোখ এড়িয়ে একটা মাছিও এখানে গলতে পারবে না। অশ্মি নিজের ঘরেই আছে। আপনাদের মেকআপ বক্স ধরুন। ভাগ্যে সেটা চোখে পড়েছিল, তা নাহলে যে কি হতো এখানে পড়ে থাকলে। আপনার বাড়ি ধন্যবাদ। ধন্যবাদ তো আমার আপনাকে বলা উচিত, আপনি আমাদের জন্য যা করলেন সেটা কোনোদিনও ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যান, আর তুমি গাড়ি বলে রেখেছো? ঠিক আছে, ফাইনাল ইনস্ট্রাকশনটা মনে আছে? আপনাদের গাড়িটারই বলা আছে তো, মানে যেতে কোনো প্রবলেম হবে না, তাই তো? রাশি, দেখো পলাশদা ওখানে দাঁড়িয়ে পড়েছে, এদিকে আসতেও পারে। এক মিনিট, আপনি লিস্টটা চেক করুন, আমি আপনাকে জয়েন করছি। আসুক, একদম টেনশন করবে না। এক মিনিট।
আচ্ছা আপনারা এখানে এ কি কি করছেন? আপনি এখানে? আপনাকে তো অনেকক্ষণ ধরে উজ্জ্বল খুঁজছে। উজ্জ্বল আমাকে খুঁজছে? হ্যাঁ, সবাইকেই জিজ্ঞেস করছিল। তারপরে আমাকে বললো যে যখনই পলাশদাকে দেখবে পাঠিয়ে দেবে। উজ্জ্বল না 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 না, কোনো প্রবলেম নেই মিসেস ওবরয়। আচ্ছা আপনারা কখন আসছেন? হ্যাঁ, বেরিয়ে পড়েছেন আপনারা? ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি আছি, একেবারে রেডি আছি। ওকে, সি ইউ সুন। আরে উজি, পরমা, আরে এদিকে এসো। শোনো, ভিকির ফ্যামিলি কিন্তু বেরিয়ে গেছে, ওরা এসে পড়বে যে কোনো মুহূর্তে। হ্যাঁ শোনো, সবাইকে বলো রেডি টেডি হয়ে আসতে, এখানে একটু আসতে বলো, ওদের রিসিভ করতে হবে। আর কি কি সব অ্যারেঞ্জমেন্ট করেছো না ওদের রিসিভ করার, ওইগুলো সব যেন ঠিকঠাক হয়ে যায় একদম। শোনো, অশ্মি কিছু খেয়েছে তো? হ্যাঁ, আমি তো অশ্মিকে নিজের হাতেই খাইয়ে আসছিলাম, তুমি ডাক দিলে তাই চলে আসতো। মা, মাধুরীরা তো আছে, আপনি একদম চিন্তা করবেন না, ওরা খাইয়ে দিয়েছে। আচ্ছা শোনো, ওই উজি ম্যারিড রেজিস্ট্রারকে ফোন করো, এখনো আসেনি। ব্রো সব অ্যারেঞ্জ করে দিয়েছে, তুমি কেন চিন্তা করছো? তোমার বাবা থাকলে আমি চিন্তা করতাম না। আমরা সবাই আছি না, তুমি কেন চিন্তা করছো? প্লিজ প্লিজ বাবা। প্রীতা, এদিকে এসো। বলুন, এসো এসো, এদিকে এসো। বৌমনি, ব্রো সব অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ, করে দিয়েছে তো? এভরিথিং ইজ অ্যারেঞ্জড, সবকিছু কোনো একদম চিন্তা করবেন না। এই উজ্জ্বল, এক মিনিট এদিকে এসো। তুমি আমায় ডাকছিলে? তোমাকে না তো। ডাকোনি? তবে যে তার মানে রাশি মিথ্যে কথা বলে আমাকে উজ্জ্বলের কাছে পাঠালো। কি হলো? কিছু বলবে? না না, ঠিক আছে, শুধু একটা সুযোগের অপেক্ষা রাশি, তারপর আমি তোমাকে আর তোমার উজ্জ্বলকে দেখে নেব। উজি, সিট কোথায়? কি ব্যাপার, তুমি এখানে? ও আসলে না, ওনারা ওই মেকআপ বক্সটা ভুলে গেছিলেন, তাই আমি নিয়ে এসে দিলাম। ও, ওরা বুঝি বিউটিশিয়ান? জানো তো দাদা ভাই, অশ্মিকে এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন, একদম পরীর মতো দেখতে লাগছে। মনে হচ্ছে একটা পরী সারা ঘর আলো করে রয়েছে। কার বোন দেখতে হবে তো। আরে এই তো এই তো, দাও, 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 আমার হাতে দাও। বাবা, এত গিফট কার দাদা ভাই? কার হতে পারে? আমার বোনের। হ্যাঁ, অশ্মি? ছেড়ে দাও ছেড়ে দাও, আমার বোনের জিনিস আমি নিজে নিয়ে যাবো। আগে হ্যাঁ, আমি নিজে হাতে কিনেছি অশ্মির জন্য, ওর যা যা ভালো লাগে সব ওকে সারপ্রাইজ দেবো বলে। এই শোনো না, তুমি একটা হেল্প করবে? গাড়িতে বোধহয় আরো কিছু জিনিস আছে, একটু নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও, আপনারা তাহলে চলুন আমার সাথে, আমি পৌঁছে দিচ্ছি গাড়ি পার্কিং লট অব্দি। আসুন।
জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আমাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতেই হবে। পারলে আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই, ক্ষমা করে দিও। কি হলো অশ্মি? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাবে না? চলো। কোথায় কোথায় Where is my little sis? Hey, Yoshmi. For my little sis. অশ্মি, আরে কোথায় গেলি? আরে এটা ধর, আচ্ছা দেখো এইটা ধরো একেবারে। এগুলো আগে ধরো না। সে কোথায়? অশ্মি, অশ্মি, সে কোথায়? যার জন্য এত কিছু। Where is my little sis? দেখি, তাকো আমার দিকে। কাঁদছো কেন? চুপ কর, চুপ কর। ভাবো তুমি বিয়ে করে এ বাড়ি থেকে যাচ্ছ। চলে যাচ্ছি, কিন্তু হয়তো আর কোনোদিনও ফিরবো না। আমি তোমাদের খুব মিস করব, তোমাকে, ছোটদাকে, দাদা ভাই, মম। এরকম ভেবো না অশ্মি, যাদের থেকে তুমি আজকে দূরে চলে যাচ্ছ তারাও তোমাকে ঠিক এইরকমই ভালোবাসে। হয়তো সময় লাগবে, কিন্তু দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব। তোমার ঠিক হয়েছে বৌদি? কিচ্ছু ঠিক হবে না, আমি জানি কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। সব ঠিক হয়ে যাবে। এখন চলো এখান থেকে, চলো।